Hello my dear viewers, Assalamu alaikum. In this tutorial I am going to discuss an important lesson, Children in School of HSC English First Paper Textbook. সম্প্রতি প্রকাশিত নতুন টেক্সট বই অনুসারে এটি রয়েছে ইউনিট অন লেসন 3 তে চিলড্রেন ইন স্কুল, বিদ্যালয়ের ছেলেমেয়েরা। আমরা তাহলে এগিয়ে যাই, দেখি এখানে কি রয়েছে। আমরা এখান থেকে শুরু করব। This is an excerpt from a memoir, Totto-chan, The Little Girl at the Window by Tetsuko Kuroanagi. তেতসুকো কুরোআনাগির স্মৃতি থেকে একটি উদ্ধৃতি বা সংগ্রহ। এর নাম হচ্ছে তত্ত্ব-চান, জানালার পাশের মেয়েটি। The author is a Japanese television personality and UNICEF Goodwill Ambassador. এটার লেখক হচ্ছে জাপানের টেলিভিশনের একজন ব্যক্তিত্ব এবং ইউনিসেফের একজন গুডউইল অ্যাম্বাসেডর। It is based on her childhood recollection on her school in Tokyo during World War II. দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন টোকিওতে লেখিকার ছেলেবেলাকার স্কুলের স্মৃতির উপর ভিত্তি করে এটি রচিত হয়েছে। দ্য নিউ স্কুল, নতুন স্কুল। When she saw the gate of the new school, তত্ত্ব-চান stopped. তত্ত্ব-চান থেমে গেল যখন সে নতুন স্কুলের গেটটি দেখল। The gate of the school she used to go to had fine concrete pillars with the name of the school in large characters. সে আগে যে স্কুলে যেত সেখানে গেটের উপরে বড় বড় অক্ষরে স্কুলের নাম লেখা ছিল এবং পিলারগুলো ছিল সুন্দর কনক্রিটের। But the gate of this new school simply consisted of two rather short posts that still had twigs and leaves on them. এখানে এই টুইগ শব্দটি নাউন, এর মানে হচ্ছে পল্লব অথবা ডালপালা ইত্যাদি। এর সিনোনিম হিসেবে আমরা বলবো ব্রাঞ্চ, স্টিক, স্প্রিক, শুট, স্টেম ইত্যাদি। আর এখানে একটি শব্দ রয়েছে পোস্ট। পোস্ট হচ্ছে খুঁটি অথবা খাম্বা। আর কনসিস্ট অফ একটি ফ্রেজ, এর মানে হলো গঠিত হওয়া। তাহলে সেন্টেন্সটির অর্থ কেমন? But the gate of this new school simply consisted of two rather short posts. নতুন ওই স্কুলের গেটটি দুটি ছোট খুঁটি দিয়ে সাদাসিধেভাবে তৈরি। That still had twigs and leaves on them. যার উপরে এখনো ডালপালা ও পাতা লেগে রয়েছে। আমরা একটু এগিয়ে যাই। This gate's growing, said তত্ত্ব-চান। তত্ত্ব-চান বলল, এই গেটটি বৃদ্ধি পাচ্ছে বা বেড়ে উঠছে। It is probably go on growing till it's taller than the telephone poles. Probably হচ্ছে সম্ভবত, এটি অ্যাডভার্ব। আর টেলিফোন পোলস মানে হলো টেলিফোনের খুঁটি বা খাম্বা। তাহলে দেখি অর্থটা কেমন। It will probably go on growing. এটা সম্ভবত বৃদ্ধি পেতে থাকবে বা বড় হতে থাকবে। Till it is taller than the telephone poles. যতক্ষণ না পর্যন্ত টেলিফোনের খুঁটির চেয়ে এটা লম্বা হয়। তাহলে এটা অর্থ কি? সম্ভবত এটি বাড়তে বাড়তে একদিন টেলিফোনের খুঁটির চেয়েও লম্বা হয়ে যাবে। আমরা একটু সামনে এগিয়ে যাই। The two gate posts were clearly trees with roots. গেটের খুঁটি দুটি ছিল মূলত শিকড়যুক্ত সুস্পষ্ট দুটি গাছ। When she got closer, she had to put her head to one side to read the name of the school because the wind had blown the sign askew. Askew হচ্ছে বাঁকা ভাবে বা তেসরা ভাবে। তাহলে দেখি সেন্টেন্সটির অর্থ কেমন। আমরা প্রথমে ভেঙে অর্থ করার চেষ্টা করি। When she got closer, যখন সে কাছাকাছি আসলো, she had to put her head to one side to read the name of the school. তখন তাকে স্কুলের নামটি পড়ার জন্য মাথায় একটু কাত করতে বা ঘুরাতে হলো। Because the wind had blown the sign askew. কারণ স্কুলের নামের লেখাটি বাতাসে বাঁকা হয়ে গিয়েছিল। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ ঠিক এরকম। যখন সে কাছাকাছি আসলো তখন তাকে স্কুলের নামের লেখাটি পড়ার জন্য মাথা বাঁকা করে তাকাতে হলো, কারণ স্কুলের নামের লেখাটি বাতাসে বাঁকা হয়ে গিয়েছিল। তোমোই গাকুয়েন, এই তোমোই গাকুয়েন এটা ছিল স্কুলের নেম পোস্টের লেখা। Totto-chan was about to ask mother what Tomoe meant when she caught a glimpse of something that made her think she must be dreaming. তত্ত্ব-চান তার মাকে জিজ্ঞাসা করলো তোমোই মানে কি। When she caught a glimpse of something, glimpse noun, এর মানে হলো এক নজর তাকানো, তার মানে গ্লান্স। আর ফ্রেজটি হচ্ছে catch a glimpse of, কোনো কিছুর দিকে এক নজর তাকানো। When she caught a glimpse of something, যখন সে কোনো কিছু এক নজর দেখলো, that made her think she must be dreaming, যা তাকে ভাবালো যে সে সম্ভবত স্বপ্নে দেখছে।
She squatted down and peered through the shrubbery to get a better look, and she could not believe her eyes. স্কোয়াট হচ্ছে ভার, এর মানে হচ্ছে বসা বা নামা বা নিচু হওয়া। এর সিনোনিম হিসেবে আমরা বলবো ক্রাউন্স, হাঙ্কার, বেন্ড, নীল, স্টুপ ইত্যাদি। আর অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো স্ট্যান্ড, রাইস, স্ট্রেইটেন, এলিভেট ইত্যাদি। আর এইখানে একটি শব্দ পিয়ার হচ্ছে ভার, এর মানে হচ্ছে কোনো কিছু দেখা বা তাকানো অথবা উকি দিয়া। তাহলে এটির সিনোনিম হিসেবে আমরা বলবো লুক, গেইজ, পিক, গ্লান্স ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো ইগনোর, ডিসরিগার্ড, ওভারলুক, নেগলেক্ট ইত্যাদি। আর এখানে একটি শব্দ রয়েছে শ্রাবরী, এটি হলো নাউন, এর মানে হচ্ছে ঝোপঝাড়। এটার সিনোনিম হিসেবে আমরা বলবো বুশেস, প্লান্টস, আন্ডারগ্রোথ, ফলিয়েজ, হেজেস ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো ক্লিয়ারিং, ওপেননেস, এমটিনেস, ডিজার্ট ইত্যাদি। তাহলে সেন্টেন্সটি কেমন হয় আমরা প্রথমে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। হি স্কোয়াটেড ডাউন, সে নিচে নেমে আসলো, অ্যান্ড পিয়ার্ড থ্রু দ্য শ্রাবরী, এবং ঝোপঝাড়ের মধ্যে দিয়ে তাকালো, টু গেট বেটার লুক, একটু ভালো দেখার জন্য ঝোপঝাড়ের ভিতর দিয়ে তাকালো, অ্যান্ড শি কুড নট বিলিভ হার আইস, এবং সে তার চোখকে বিশ্বাস করতে পারলো না। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এরকম, সে নিচে নেমে আসলো এবং ঝোপঝাড়ের মধ্যে দিয়ে একটু ভালো দেখার জন্য তাকালো এবং সে তার চোখকে বিশ্বাস করতে পারলো না। আমরা একটু সামনে এগিয়ে যাই। মাদার, ইজ দ্যাট রিয়েলি এ ট্রেন? মা, এটা কি সত্যি একটি ট্রেন? দেয়ার ইন দ্য স্কুল গ্রাউন্ডস, এই স্কুল গ্রাউন্ডে সত্যি সত্যি এটি একটি ট্রেন কিনা? তত্ত্বচান আশ্চর্য হয়ে তার মাকে এটা জিজ্ঞাসা করলো। For its classrooms, the school had made use of 6 abandoned railroad cars. Abandon ভার্ব থেকে abandoned অ্যাডজেক্টিভটি এসেছে। এই abandoned মানে হচ্ছে পরিত্যক্ত। তাহলে এটি সিনোনিম হিসেবে আমরা বলবো ডিজার্টেড, লেফট, ফরসেকেন ইত্যাদি। এটার অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো অ্যাক্টিভ, অকুপাইড ইত্যাদি। abandoned railroad cars মানে হচ্ছে পরিত্যক্ত রেলরোডের গাড়ি। For its classrooms, এটির ক্লাসরুমের জন্য the school had made use of 6 abandoned railroad cars. ক্লাসরুমের জন্য স্কুলটি রেলের পরিত্যক্ত 6টি গাড়িকে ব্যবহার করছে। To তত্ত্বচান, it seemed something you might dream about. তত্ত্বচানের কাছে মনে হলো এটা স্বপ্ন হতে পারে। A school in a train, একটা স্কুল ট্রেনের মধ্যে। The windows of the railroad cars sparkled in the morning sunlight. স্পার্কল ভার্ব, এর মানে হচ্ছে ঝকমক করা। তাহলে অর্থটা কি? রেলরোডের গাড়িগুলোর জানালা অর্থাৎ ট্রেনের জানালাগুলো সকালের রোদে ঝলমল করছে বা ঝকমক করছে। But the eyes of the rosy-cheeked little girl gazing at them through the shrubbery sparkled even more. Gaze at, কোনো কিছুর দিকে তাকানো। Gaze হলো তাহলে গ্লান্স অথবা লুক। অর্থটা কি? But the eyes of the rosy-cheeked little girl, গোলাপি গালের ছোট মেয়েটির চোখ, গেজিং অ্যাট দেম থ্রু দ্য শ্রাবরী, যা ঝোপঝাড়ের মধ্যে দিয়ে তাকিয়েছিল, স্পার্কেলড ইভেন মোর, তা আরো বেশি ঝকঝক করছিল। তার মানে পুরো সেন্টেন্সটির অর্থ এরকম, গোলাপি গালের ছোট মেয়েটির চোখগুলোর ঝোপঝাড়ের মধ্যে দিয়ে তাকিয়ে থাকাটা আরো বেশি ঝকঝক করছিল। আই লাইক দিস স্কুল, আমি এই স্কুলটি পছন্দ করি। আমরা একটু সামনে এগিয়ে যাই। A moment later, Tetosan let out a whoop of joy and started running toward the train school, calling out to mother over her shoulder, "Come on, hurry, let's get on this train that is standing still." অনেক বড় সেন্টেন্স, আমরা প্রথমে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। আর মোমেন্ট লেটার, কিছুক্ষণ পরে, ততচান লেট আউট আ হুপ অফ জয়, ততচান আনন্দ ফেটে পড়ল, and started running towards the train school, এবং ট্রেন স্কুলের দিকে দৌড়াতে থাকলো। Calling out to mother over her shoulder, পিছনে মাকে উদ্দেশ্য করে বলল, "Come on, hurry, তাড়াতাড়ি আসো, let's get on this train that is standing still." যেই ট্রেনটি দাঁড়িয়ে আছে, চলো এটাতে তাড়াতাড়ি উঠি। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এরকম, কিছুক্ষণ পরেই ততচান আনন্দে ফেটে পড়লো এবং ওই স্কুল ট্রেনটির দিকে দ্রুত দৌড়াতে শুরু করলো এবং পিছনে তার মাকে একথা বলল যে তাড়াতাড়ি দৌড়াতে থাকো বা তাড়াতাড়ি আসো, এই দাঁড়িয়ে থাকা ট্রেনটিতে উঠতে হবে। Startled, mother began to run after her. আশ্চর্য হয়ে মাও তার পিছে পিছে ছুটতে লাগলেন। Mother had been on a basketball team once, so she was faster than Totochan and caught hold of her dress just she reached a door.
তত্ত্বচানের মা একসময় বাস্কেটবল টিমে খেলতেন এবং সেই কারণে তত্ত্বচানের চেয়ে সে দ্রুত দৌড়িয়ে গেলেন এবং তত্ত্বচানের ড্রেস ধরে ফেললেন যখন সে ট্রেনের দরজায় পৌঁছে গিয়েছিল। ইউ ক্যানট গো ইন ইয়েট, সেড মাদার হোল্ডিং হার ব্যাগ। তত্ত্বচানকে ধরে তার মা বললেন, এখনই তুমি এই ট্রেনে যেতে পারো না। দ্য কার্স আর ক্লাসরুমস, এই গাড়িগুলো হচ্ছে ক্লাসরুম, অ্যান্ড ইউ হ্যাভ নট ইভেন বিন অ্যাকসেপ্টেড হিয়ার ইয়েট, এবং তোমাকে এখনো এখানে গ্রহণ করা হয়নি বা তুমি ভর্তি হওনি। If you really want to get on this train, you will have to be nice and polite to the headmaster. তুমি যদি এই ট্রেনটিতে উঠতে চাও, তোমাকে অবশ্যই সুন্দর হতে হবে, ভালো আচরণ করতে হবে হেডমাস্টারের সাথে। We are going to call on him now. আমরা তার কাছেই এখন যাচ্ছি। And if you all go well, এবং তুমি যদি সব ঠিকঠাক করো, you will be able to go to this school. তাহলে তুমি এই স্কুলে যেতে পারবে। Do you understand? তুমি কি বুঝতে পেরেছো? এগুলো তত্ত্বচানের মা তত্ত্বচানকে বলল। আমরা একটু সামনে এগিয়ে যাই, দেখি সেখানে কি আছে। Tottochan was awfully disappointed not to get on the train right away, but she decided she had better do as mother told her. তত্ত্বচান অনেকটা হতাশ হলো এই ট্রেনটিতে না উঠতে পেরে, কিন্তু সে তার মায়ের কথা অনুসরণ করবে বলে সিদ্ধান্ত নিল। আমরা একটু সামনে এগিয়ে যাই। All right, she said. সে বলল, আচ্ছা ঠিক আছে। And then added, I like this school a lot. এবং সে আরো বলল, আমি এই স্কুলটি অনেক পছন্দ করি। আজকে এ পর্যন্তই। আমরা নেক্সট টিউটোরিয়ালে বাকি অংশটুকু পড়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। এভাবে পড়াশোনা সংক্রান্ত নিত্য নতুন টিউটোরিয়াল পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।